বহরমপুর, মুর্শিদাবাদ তথা আশেপাশের সমস্ত বই প্রেমীদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টেক্সটাইলের মোড়ে, যার একদিকে হলো কোটের বাজার, ডান হাতে গেছে বাস স্ট্যান্ড, সোজা গেলে গির্জার মোড়, আর এই সারিতে শেষের দিকে আছে বহরমপুর শহরের মেন পোস্ট অফিস। সেই লাইনের একদম ফার্স্ট বিল্ডিংটি হলো এই বই বাজার। আজকে এই ভেতরে বই বাজারের কি কি আছে, কেমন লাইব্রেরি, সেখানে কোন ধরনের বই পাওয়া যায়, সমস্ত ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের দিনে যখন আমাদের সকলের হাতে মোবাইল, বই পড়া প্রায় সকলে ভুলেই গেছে, তখন আশীর্বাদ হয়ে এসেছে আমাদের এই বই বাজার লাইব্রেরিটি। আর এটাই হলো মেন গেট। এর মধ্যে দিয়ে ঢুকে গেলেই ডান সাইডে পড়বে রিসেপশন, আর তার অপোজিট সাইডে আছে কিছু বই। আর এই যে মেন গেটের অপোজিট সাইডে আছে স্কয়ার ফিল্ড বা বেড়া স্কয়ার গ্রাউন্ডটি। এখনকার দিনে সীমিত স্থান, বিশৃঙ্খলা এবং পরিবেশের অভাব একটি বিশেষ অনুভূতি, পাঠের আশ্রয়স্থল তৈরি করা যেন আমাদের পক্ষে ভীষণই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু তারই মাঝে এই যে এই লাইব্রেরিটি আমাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। গেট দিয়ে ভেতরে ঢুকে রিসেপশনটা একটু চারিদিকে চোখ বুলিয়ে এই যে এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে এলাম। আর ভিতরে ঢুকতে মাঝখানে একটা সিঁড়ি করা আছে উপরে দোতলা যাওয়ার জন্য। আর ঢুকেই ডান দিকে আর বাম দিকে প্রচুর লাইব্রেরির এই যে র্যাক করা আছে, যেখানে প্রচুর পরিমাণে বই আছে। লাইব্রেরি এমন একটা জায়গায় হওয়া উচিত যেখানে আপনি একটা ভালো বইয়ের মধ্যে হারিয়ে যাবেন, আর পরিবেশটা এমন একটা আরামদায়ক হবে যেখানে আপনি কতক্ষণ ধরে বসে যে বই পড়ছেন সেটা যেন আপনার মনেই না থাকে। তো সেই ধরনেরই একটা সুন্দর পরিবেশ এই যে এই বই বাজার লাইব্রেরিটি। একদম শান্ত, চুপচাপ আর হালকা লাইট, যেটা ঢোকে আপনি সেই রকমই একটা শান্তির জায়গা অনুভব করবেন। এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের লেখক, লেখিকার, বয়স্ক মানুষদের জন্য, মধ্যবয়স্ক মানুষদের জন্য এবং বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে বই আছে। বাইরে থেকে লাইব্রেরিটাকে দেখলে ছোট মনে হলেও কিন্তু ভিতরে অনেকটাই বড়, আর চারিদিকে প্রচুর পরিমাণে বই আছে যেগুলো গুনতিরও বাইরে। এই লাইব্রেরিতে প্রবেশ করে অতীতের কথা ভীষণভাবে মনে পড়ছে। একটা সময় ছিল বই পড়ার খুব একটা নেশা ছিল, কোনো একটা বই ধরলে সেই বইটা দিন রাত্রি মিলে যেন শেষ করেই ছাড়তাম। ছোট ছোট গল্পের বই, বড় গল্পের বই, উপন্যাস, সব কিছুই যেন পড়ার একটা নেশা ছিল। কিন্তু কালক্রমে সকলের মতো আমার হাতে উঠে এসেছে মোবাইল, তো সেগুলো ছেড়ে যেন আর বই পড়ার অভ্যাসটা নেই। তো এখানে সেই সব দিনের কথাগুলো ভীষণভাবে মনে পড়ছে এই লাইব্রেরিতে ঢুকে। আর বইগুলো দেখতে দেখতে একটা বই নজরে আসলো, এই যে অমর মিত্রের ৯ পাহাড়ের উপাখ্যান। বহরমপুরবাসী বা আশেপাশে এলাকার যে সমস্ত মানুষ বই পড়তে ভীষণ ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আমি বানিয়েছি। আর পুরোপুরি চেষ্টা করেছি ঠিকঠাক মতো অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তবুও কেউ যদি বুঝতে না পারেন, কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে গির্জার মোড়ে নেমে সামান্য একটু এগিয়ে গিয়ে যে চৌরাস্তা পড়বে তার ডান দিকে ফার্স্ট বিল্ডিংটি হলোই এই বইবাজার লাইব্রেরিটি। এই লাইব্রেরিটাকে দেখে আপনার মনে হতেই পারে যে এটাই হলো আপনার সেই স্বপ্নে দেখা লাইব্রেরি, যেখানে আপনার মনের মতো সব ধরনের বই পাওয়া যাবে, যেগুলো হয়তো আপনি অনেক দিন থেকে খুঁজছেন, হয়তো পাচ্ছেন না। তো আমি অবশ্যই মন থেকে চাইছি যে একবার এখানে আসুন আর আপনাদের মনের মতো বইগুলোকে এখান থেকে কালেকশন করুন।
আমি আশেপাশের সমস্ত বইগুলো দেখছিলাম, তখনই একজন মানুষ এখানে একটা পঞ্জিকা দেখছিলেন। তো উনি ঠিক বুঝতে পারছিলেন না যে এটা হয়তো কত সালের পঞ্জিকা, তো আমাকে এটা দেখে দিতে বললেন। তো আমি পঞ্জিকাটা দেখে বললাম যে না, এটা এই সালেরই, মানে 2025 সালেরই পঞ্জিকা, আপনি নিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তো উনি ওটাকে ভালোভাবে দেখতে লাগলেন। আর আমি এই যে এখানে সমরেশ বসুর রাজনৈতিক উপন্যাস, আর আমি প্রথমে দূর থেকে এটাকে দেখে মানে অতটা বুঝতে পারিনি, অন্য কাউকে ভেবেছিলাম। তারপরে বইটা হাতে নিয়ে বুঝতে পারলাম যে এটা ওনারই ছবি। এখানে বই কেনার সাথে সাথে বই বসে পড়ারও খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, সেটা প্রথমেই দেখিয়েছি। আর এই সিঁড়ির দুই পাশে দুই লাইনে প্রচুর পরিমাণে বই আছে। তো আমাদের দুই দিকের লাইনটাই সমস্ত বইগুলো দেখা হয়ে গেছে। আর এই যে সিঁড়িতে উঠতেই ডান হাতে আছে প্রেমের কতগুলো বই। তো এই বইগুলো খুবই সুন্দর। যে সমস্ত মানুষ বই পড়তে ভালোবাসেন তাদের আমার আন্তরিকভাবে আমন্ত্রণ রইল যে এই লাইব্রেরিটা অবশ্যই আপনারা একবার ভিজিট করতে পারেন। আপনাদের মনের মতো আশা করছি বইগুলো এখানে পাওয়া যাবে। এরপর আমি আস্তে আস্তে উপরে উঠে গেলাম, উপরে কি কি আছে সেটা দেখার জন্য। উপরে উঠে এসে দেখতে পেলাম যে নিচের মতন উপরেও প্রচুর পরিমাণে র্যাক আছে বইগুলো সুরক্ষিত রাখার জন্য, কিন্তু সেগুলো পুরোপুরি খালি, এখনো এটা কমপ্লিটভাবে রেডি হয়নি। আর আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। হয়তো এইটা যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন হয়তো এখানে বইগুলো রাখা হবে। আর এই জায়গাটা আমার দেখতে খুবই সুন্দর লেগেছে। এই যে এখান থেকে নিচের লাইব্রেরিটা পুরোটাই দেখা যাচ্ছে। মন দিয়ে পড়াশোনার জন্য একটা শান্তিপূর্ণ একদম মনোরম পরিবেশের দরকার। আর ঠিক সেই রকমই হলো এই যে এই জায়গাটা। বই ঠিক, লেখাটা যতটাই সুন্দর আর এই জায়গাটা ঠিক ততটাই সুন্দর। একটা টেবিল, কতগুলো চেয়ার, লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, আর তার সাথে জলেরও ব্যবস্থা আছে, যাতে মানুষ এখানে বইয়ের মধ্যে পড়তে পড়তে যেন নিজেকেই হারিয়ে ফেলে। তো ভবিষ্যতে হয়তো এখানে একসময় এসে দেখতে পাবো যে প্রচুর পরিমাণে মানুষ এখানে বই পড়াতে ব্যস্ত, কিন্তু এই মুহূর্তে এখন এটা পুরোপুরি খালি। উপরের পরিবেশটা কেমন, কোন জায়গায় কি আছে তার ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই যে তখন উপরে যাওয়ার সময় হয়তো খেয়াল করিনি, সেই সব বইগুলো নামতেই চোখে পড়লো। তো আর একবার আমি চোখ বুলিয়ে নিচ্ছি, আর নিচে তাকাতেই দেখতে পেলাম ছোটবেলার অনেক জড়ানো স্মৃতি। এই যে গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, যেসব ক্যারেক্টারগুলো, কার্টুন ক্যারেক্টারগুলো আমার ভীষণই প্রিয় ছিল। তো সেই সব দিনে যেন এই বইগুলোকে দেখে ফিরে যাচ্ছি, সেই রকমটাই মনের মধ্যে আনন্দ হচ্ছে। এই বই বাজার লাইব্রেরিতে আপনি বিভিন্ন লেখক আর লেখিকার বই, ছোটদের বই, কমেডি বই, কার্টুন ক্যারেক্টার, গোয়েন্দার বই, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, বিভিন্ন ধরনের বই যেগুলো আপনারা দেখতে ভালোবাসেন, সব ধরনের বই এখানে পাওয়া যায়। তাই বই প্রেমীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই এই লাইব্রেরিটি একবার আসবেন আর আপনাদের নিজের মতো বই খুঁজে নেবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কোনো ধরনের উপকারে লাগে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, সেটা জানালেও ভালো হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।